ক্লাস 7 সেকেন্ড ইউনিটেস্ট 2026 গণিত পরীক্ষার প্রশ্নপত্র তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এই প্রশ্নপত্রটি তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো, প্রশ্নপত্রের প্রথমেই তোমাদের 7টা এমসিকিউ থাকবে, যেটা আমি বলেছিলাম। তোমাদের টোটাল 50 নম্বরের পরীক্ষা এবং সময় থাকছে তোমাদের 1.5 ঘন্টা। তো সেই 7 নম্বর এমসিকিউতে কী কী প্রশ্ন এসেছে এবং বাকি সম্পূর্ণ প্রশ্নপত্রটিতে কী কী অঙ্ক এসেছে সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। কাজে যারা ক্লাস 7-এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। প্রথমে দেখো 1 নম্বর প্রশ্ন, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? 4টি অপশন আছে, বাহু বাহু বাহু। অপশন বিতে আছে বাহু কোণ বাহু। অপশন সিতে আছে কোণ কোণ বাহু। অপশন ডিতে আছে কোণ কোণ কোণ। ঠিক আছে, তো এটা শর্ত হয় না। যাই হোক, উত্তরগুলো আমি আলোচনা করছি না, আমি শুধুমাত্র প্রশ্নপত্রটি তুলে ধরছি। তোমরা চাইলেই প্রশ্নপত্রটি প্র্যাকটিস করতে পারো যাদের এখনও পরীক্ষা হয়নি। 2 নম্বর প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। পি কিউ ইকুয়াল টু পি প্লাস কিউ বাই এ তার হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই বি তার হোল স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কী হবে? 4টি অপশান আছে। অপশন এতে আছে 1, অপশন বিতে 0, অপশন সিতে 3, অপশন ডিতে আছে -2। 3 নম্বর বলেছে আমি সরলরেখাংশের দৈর্ঘ্য 4 সেমি, 12 সেমি ও 5 সেমি প্রদত্ত 3টি সরলরেখাংশ দিয়ে কি ত্রিভুজ অঙ্কন সম্ভব? 4 নম্বর প্রশ্ন বলেছে 3, 4, 8, 6, 7, 4, 9 এর শতক পর্যন্ত আসন্ন মানে লেখো। তার পরবর্তী হচ্ছে 5 নম্বর। 5 নম্বর বলেছে সত্য অথবা মিথ্যা। এখানে একটা চিত্র তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এখানে বলেছে চিত্রে কোণ 1 ও কোণ 2 পরস্পরের অনুরূপ কোণ, এটা সত্য নাকি মিথ্যা? 1 এবং 2 এই দুটো অনুরূপ কোণ, এটা সত্য নাকি মিথ্যা? 6 নম্বর প্রশ্ন, 49 বা 91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে? 7 নম্বর প্রশ্ন, একটা ত্রিভুজের মধ্যমাগুলি কয়টি বিন্দুতে ছেদ করে? এ গেল তোমাদের 7টি প্রশ্ন। এবার পেজ নম্বর 2, সেখানে দেখো তোমরা দেখতে পাবে যে তোমাদের এখান থেকে বলেছে 2-এর দাগে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, তো এখানে তোমাদের প্রত্যেকটা নম্বর থাকছে 3 করে, মোট 15 নম্বর এই অংশ থেকে থাকছে। তো প্রথমে আছে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 10 XYZ প্লাস 25 জেড স্কোয়ার বীজগাণিতিক সংখ্যামালাকে পূর্ণবর্গে সাজাও এবং মান বের করো যখন x = 1, y = -1, z = 2। ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন দেখো, যেটা বইয়ের প্রশ্ন, তোমরা প্রত্যেকে চিনতে পারবে, এটা বই থেকে এসেছে। ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু বইয়েরই অঙ্ক। x/y = y/x প্লাস 3/2 হলে x² / y² প্লাস y² / x² এর মান নির্ণয় করো। 4 নম্বর প্রশ্নটাও কিন্তু বইয়ের অঙ্ক। m + n = 10, mn = 9 হলে m - n এর ধনাত্মক মান নির্ণয় করো। 5 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, নিচে সংখ্যামালাটি গুণফল রূপে প্রকাশ করো। x⁸ - y⁸ এই ধরনের অঙ্ক বই আছে, তুমি এটা করতে পারো যদি বইয়ের অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে থাকো। 6 থেকে বলেছে 4x² - 4x + 1 -a² + 8a - 16কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। ঠিক আছে, তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যাদের এখনও পরীক্ষা হয়নি তারা তাদের জন্য যে অঙ্কের অনুশীলনী প্রশ্নের সাথে অবশ্যই তোমরা অঙ্কের যে উদাহরণগুলো রয়েছে বা নিজে করি রয়েছে সেগুলো কিন্তু একটু দেখে যেও। 3 থেকে 1, 3 থেকে তোমাদের দেখো 4টি প্রশ্ন আছে, প্রত্যেকটা তোমাদের 4 নম্বর করে থাকছে এখানে। তো 4 × 16 নম্বর। তো প্রথম অঙ্কে বলা হচ্ছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35/24 হলে সংখ্যা দুটি কী কী হবে নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নে বলা হচ্ছে পাশাপাশি উত্তরগুলো দেখবে অনেক অঙ্কে লিখে দেওয়া আছে, তোমরা অঙ্কটি করে তার সাথে মিলিয়ে নিতে পারো। একটা ট্রেন 4 সেকেন্ডে একটা টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 264 মিটার একটা দীর্ঘ সেতু অতিক্রম করতে পারে। ওই ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ হিসাব করো। 3 নম্বর অঙ্ক, ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটা ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ অতিক্রম করে, সুড়ঙ্গটির দৈর্ঘ্য নির্ণয় করো। কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এগুলো। 4 নম্বর অঙ্ক, 250 মিটার লম্বা একটা মালগাড়ি 33 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে চলেছে। পেছন থেকে অন্য আর একটা লাইনে 200 মিটার লম্বা একটি মেল ট্রেন 60 কিলোমিটার/ঘন্টা বেগে এগিয়ে মালগাড়িটাকে ধরার পর কত সময় সেটিকে অতিক্রম করবে? একটু কঠিন আছে, ঠিক আছে, কিন্তু বইয়েরই অঙ্ক, তোমরা চাইলে এখান থেকে করতে পারো। আচ্ছা, চলে যাবো প্রশ্নের পরবর্তী। দেখো 5 নম্বরও একটা অঙ্ক দিয়েছে। ঠিক আছে, 5 নম্বরে একটা অঙ্ক দিয়েছে, মানে এক্সট্রা তোমাদের দিয়েছে যে একটা আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার হলে জমির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা হিসাব করি। ভালো অঙ্ক দিয়েছে, এটা সহজ, অনেকেই পারবে অঙ্কটা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসবো 4-এর থেকে। 4-এর থেকে বলেছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের জ্যামিতি থেকে দিয়েছে, এখানে 4 করে মোট তোমাদের 8 নম্বর থাকছে। তো এগুলো সব বই থেকে দিয়েছে। প্রথমেরটা দিয়েছে যে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো যার এবি 4 সেমি, বিসি = 6 সেমি আর এবিসি = 45 ডিগ্রি। ওই এবিসি ত্রিভুজের 3টি মধ্যমা অঙ্কন করো।
2 নম্বরে বলছে এবিসি একটা ত্রিভুজ আঁকো যার বিসি 5.5 সেমি, এবিসি কোণ এবিসি 60 ডিগ্রি এবং কোণ এসিবি 30 ডিগ্রি। 3 নম্বর বলেছে এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকো যার এবিসি সমান 90 ডিগ্রি এবং এবি সমান 7 সেমি। ঠিক আছে, 5-এর দাগ, 5-এর দাগের বলেছে যে কোনো একটা প্রশ্ন উত্তর দাও, দুটো তোমাদের এখানে দিয়েছে। ঠিক আছে, দ্বিস্তম্ভ চিত্র যে কোনো একটা করতে হবে, তো এখান থেকে 4 নম্বর থাকছে। তোমরা দেখতে পাচ্ছ একটা বই থেকে থাকবে, একটা বইয়ের বাইরে থেকে থাকবে। এটা বেশিরভাগ স্কুলে এরকমভাবেই দেয়। তো দুটি তোমাদের এখানে তোমাদের যে ডাটাটা আছে টেবিলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, খেলাগুলো কী কী আছে, আর সপ্তম শ্রেণীর সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত, আর অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত, সেটাকে নিয়ে তোমাদের স্তম্ভচিত্র তৈরি করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো তোমাদের দিয়ে দিয়েছে যে বিষয়ে বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ পরিচয়, শারীরশিক্ষা, কলা বিভাগ। সেক্ষেত্রে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কত পার্সেন্ট করে পেয়েছে, আর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে কত পার্সেন্ট করে পেয়েছে, তার একটা স্তম্ভচিত্র তৈরি করতে হবে। এমন কিছুই কিন্তু এখানে কঠিন না। ঠিক আছে, তো এই গেল দুটি প্রশ্ন এখান থেকে। তো মোট এই ছিল তোমাদের 50 নম্বর প্রশ্ন ক্লাস 7-এর। ঠিক আছে, তো ক্লাস 7-এর প্রশ্নপত্র দেখার পর একটাই বলবো যে অনুশীলনীর সাথে তোমরা একটু উদাহরণগুলো কিন্তু প্র্যাকটিস করে যেও। ঠিক আছে, তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা শেয়ার করো, লাইক করো, এবং অঙ্কগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে প্র্যাকটিস তোমরা করে নাও। আজকের ভিডিও এ পর্যন্ত রাখি, দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয়ের প্রশ্নপত্রের সাথে।